পান কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের চিকেন রেসিপি। তো এটা কিন্তু একদমই একটা ইউনিক রেসিপি, আর খুব চটজলদি আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি, তোমরা কিন্তু এরকম রেসিপি এর আগে ইউটিউব চ্যানেলে কোথাও কারোরটা দেখোনি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আর এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি। তো চলো ম্যারিনেশন করব। এই রেসিপিটা কিন্তু মেন ম্যারিনেশনটাই মেন, আর কোনো কাজ নেই, কারণ খুবই একটা সহজ রেসিপি আর খুব চটজলদি হয়ে যায়। তো ফার্স্টে আমি কিন্তু দিয়ে দিলাম টমেটো বাটা। আমি কিন্তু 4 থেকে 5টা বড় বড় টমেটো বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি কিন্তু জাস্ট রসুন বাটা, আর কিন্তু কোনো পেঁয়াজ আদা অ্যাড হবে না, জাস্ট রসুন আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু এটা 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো। তাতে কিন্তু খুব সফট হয় মাংসটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ টেস্ট হয়। তো চলো তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই, আর এটা কিন্তু এখন গরম করে নেব। আর আমি কিন্তু আজকে রান্নাটা পুরো সাদা তেলে করব। তোমরা কিন্তু সাদা তেলের মধ্যে একটুখানি বাটার অ্যাড করতে পারো, তো আমি বাটার দিইনি। তো তারপরে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। তার মধ্যে কিন্তু এটা 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাস, এটার আর কোনো কাজ নেই। তোমরা কিন্তু খুব চটজলদি আর খুবই সহজে যেদিনকার রান্না করতে ইচ্ছা করবে না সেদিন কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। ভীষণ একটা ভালো রেসিপি, আর দারুণ চটজলদি হয়ে যায়, আর কিন্তু টেস্ট হয় অসাধারণ। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, নালে কিন্তু সত্যিই মিস করবে। জাস্ট অসাধারণ একটা টেস্টের রেসিপি। তো তার মধ্যে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু গুঁড়ো মশলা। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকে বেটে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর একটু ধনের গুঁড়ো অ্যাড করেছি, এবং কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু জিরে পাউডারও অ্যাড করতে পারো, তো আমার কাছে ছিল না, তাই জন্য কিন্তু আমি অ্যাড করিনি। আর দেখতেই পাচ্ছ এখন থেকে প্রায় একটুখানি জল জল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল অ্যাড করিনি, এটা কিন্তু সেই টমেটোর জলটাই রয়েছে। তো চলো এটা কিন্তু ফুটতে থাকুক, আর আমি কিন্তু মাঝে মাঝে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দেবো। ব্যাস, এই চিকেন রেসিপিটার কিন্তু আর কোনো কাজ নেই। জাস্ট একটুখানি ঢাকনাটা খুলে খুলে জাস্ট একটু নেড়ে দেবে, যাতে একদমই নিচে না লেগে যায়, তার জন্য। তো চলো দেখতে থাকো পুরো রেসিপিটা। তো বন্ধুরা, দেখতে পারলে আমার কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে চিকেনটা প্রায় কিন্তু রেডি হয়ে এসছে। আর দেখো, এখন চিকেন থেকে কষাতে কষাতে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর একটা মশলার তেলও ছেড়ে দিয়েছে। আর জাস্ট দেখতে কি অসাধারণ লাগছে দেখতে না? তো আমি কিন্তু এই পর্যায়ে একটুখানি দেখে নেবো চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। আর আমি কিন্তু কোনো রকম কোনো জল অ্যাড করিনি। আর তার মধ্যে কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো একটু নাড়াচাড়া করে নিই আগে থেকে বেটে রাখা কাজু ও কিশমিশ বাটা। আর এটাই কিন্তু এই রেসিপির মেন জিনিস। এটা না দিলে কিন্তু রেসিপির এই টেস্টটাই তোমরা পাবে না। তো এটা অবশ্যই অ্যাড করতে হবে। তো তোমরা যতটা পরিমাণে কিশমিশ ও বাদাম অ্যাড করবে ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু বাদাম দেওয়া রয়েছে, সেই পর্যায়ে কিন্তু একটুখানি লেগে লেগে যেতে পারে, তোমরা কিন্তু একদমই লো ফ্লেমে দিয়ে রাখবে। আর আমি কিন্তু এখানে লেগে লেগে যাচ্ছে বলে সামান্য গ্রেভির জন্য, আর তার জন্য কিন্তু এখানে জল একটু অ্যাড করে দেবো। তো তোমরাও কিন্তু একটুখানি সামান্য গ্রেভির জন্য এবং কিন্তু লেগে লেগে যাওয়ার জন্য, যাতে পুড়ে না যায়, জল অ্যাড করেও দিতে পারো। তো তারপরে কিন্তু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদমই চিকেনটা ফুটে গিয়ে একদমই রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব। তো তোমাদের এই চটজলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব কম উপকরণে এত চটজলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু এই চিকেনটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো। জাস্ট অসাধারণ একটা টেস্ট লাগে। আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে অন্য কোনো